আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের এইখানে তো মনে করেন যে অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে যদি অনেক লোকজন যারা দূর থেকে আসবে, জি। এই জায়গায় কিভাবে আসবে? এই জায়গার লোকেশনটা কি? আর এখানে সুযোগ সুবিধাগুলো কি? আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বললে খুশি হতাম। আচ্ছা, এটা আমাদের যশোর শহরের পাশেই এটা কাজীপুর গ্রাম। এটা আসতে হলে যদি শহর থেকে আসা হয়, টার্মিনাল থেকে মুরাদের দিকে যাইতে মায়া তেল পাম্পের ওইখান দিয়ে আসা যায়। ওইখানে রাস্তা একটু খারাপ, আপনি চাকলাদার পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা নেমে এসে সোজা বলাডাঙ্গা দিয়ে ওই রাস্তাতে সোজা আসলে আমাদের ক্যাফে পাওয়া যাবে। আর এই ক্যাফেতে আসলে আপনাদের আলাদা কি কি সুবিধা, কি কি পাওয়া যায় না যায়? আর এখানে ছোট একটা পার্ক মতো দেখলাম। এই পার্কের কি আলাদা জি, জি। টিকিট টিকিট? ওইটা আমাদের শিশু পার্ক টাইপের, হ্যাঁ, হ্যাঁ? শিশু পার্ক। বাচ্চাদের কিডস ভিতরে জোন, অনেক কিছুই হ্যাঁ, আছে। কিডস জোন টাইপের, মানে সব খেলাধুলার জিনিসপাতি আছে এবং ফুল গাছ-টাছ আছে, দোলনা-টোলনা আছে, সবাই বড়রাও ইউজ করতে পারে। তো এখানে টিকিট আর কি ৳20 করে নেওয়া হয়। তো তার মানে খুবই ওইখানে সামান্য শিশু একটা, পার্কে মাত্র হ্যাঁ, 20 টাকা। আপনারা যখন ফ্যামিলির সবাই আসবেন, আপনাদের বাচ্চাদের জন্যও সুন্দর একটা জায়গা করা জি, হয়েছে। জি। আর এই দেখেন ওই দূরে কিন্তু আমার ছেলেও অলরেডি ওইখানে খেলা করছে। তো আপনারাও আসতে পারেন, আপনাদের বাচ্চারা খেলতে পারবে। আবার এখানে বসার জন্যও খুব সুন্দর একটা স্পেস করা হয়েছে। এই সম্পূর্ণ এইটা পানির উপরে ভাসমান সিস্টেমে করা, যশোর জেলার মধ্যে এটাই ফার্স্ট। আর আমি এইখানে আরও আগে আসছিলাম, যখন এখানে গোলপাতার ছাউনি সিস্টেম ছিল, জি। সেই সময় আসছিলাম যখন ক্যাফে বিলহরিণা উদ্বোধন হয় সেই টাইমে। তো আজকে আবার অনেক বছর পরে এইদিকে আসছিলাম, সেই উদ্দেশ্যেই চিন্তা করলাম যে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করি। আর ভাইয়ের কাছ থেকে শুনে যে এখানে অনেক লোকজন যারা দূর থেকে আসবে, কিভাবে আসবে, আর হচ্ছে গিয়ে এখানকার সুযোগ সুবিধা কি কি, সেগুলো আর কি ওনার মুখ থেকে আপনাদের কাছে বললাম। তো ভাই যদি আরো কিছু বলতে চায়, ভাইয়ের সাথে আরেকবার কথা বলি, দেখি আপনারা কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গার লোকেশন আমি লোকেশন মার্কে ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা লোকেশন মার্ক দেখে চলে আসতে পারবেন। তো চলেন আপনাদের ঘুরায় ঘুরায় ভিডিও করে দেখাই যে ভিতরে আরও কি কি আছে, আর দেখতে থাকুন ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ক্যাফে বিল হরিণায়। তো ক্যাফে বিল হরিণার ভিতরে কেমন কি, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে ভিতরের পরিবেশটা কেমন। তো আমি এই পাশে দিয়ে ঢুকছি, ওই পাশ থেকে কিন্তু আরেকটা গেট আছে। তো এখন সকালবেলা আসছি, যার কারণে সব কিছু গুছানোর কাজ চলছে। ভিতরের পরিবেশ দেখেন, এই যে বসার জায়গা আছে। তো এখন কিন্তু রমজান মাস, যার কারণে একটু এরকম। এরপরে কিন্তু আপনারা পরবর্তীতে আসলে এগুলো সব সাজানো গোছানো থাকবে। তো দেখেন ভিতরের পরিবেশটা। তো এখানে কিন্তু ছোটোখাটো একটা পার্কও আছে। এখানে ঢোকার জন্য আপনার আলাদা হয়তোবা টিকিট থাকতে পারে। তো এই পাশে এই যে ভাসমান, যেটা আপনার হচ্ছে গিয়ে বসার জায়গা, দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে। দেখেন এর ভিতরেও কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্ট, ক্যাফে বিল হরিণা রেস্টুরেন্ট। তো এইখানে কিন্তু আগে আমি আসছিলাম যখন গোলপাতার ছাউনি ছিল, তো সেই টাইমে আসার কারণে, আর এখন অনেক দিন পরে আসছি, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর করা হয়েছে। সন্ধ্যার পরে লাইটিংয়ের সিস্টেম আছে, পুরোটাই কিন্তু পানির উপরে ভেসে আছে। নৌকা আছে, চাইলে আপনারা আলাদাভাবে নৌকায়ও ঘুরতে পারবেন। এই যে নৌকা আছে। অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা। এখানে আলাদা আলাদা বসার জন্য সুন্দর সুন্দর স্পেস করা আছে। তো একসাথে কিন্তু বহু লোক উঠতে পারবে। এরপরে সম্পূর্ণটাই কিন্তু দেখেন ভাসমান সিস্টেমে, সম্পূর্ণটা ভেসে আছে পানির উপরে। এই এত বড় আপনার হচ্ছে বসার, ওইখানে দেখেন ওই যে ড্রাম, নিচে সব হচ্ছে ড্রাম ড্রাম সেট করা আছে, এটা ভাসমান সিস্টেমে করা। তো সন্ধ্যার পরে আসলে আরও সুন্দর লাগবে, যেহেতু দেখেন প্রত্যেকটা ছাউনির নিচে লাইটিং করা আছে বিভিন্ন কালারের। মাঝখানে আবার দেখেন পানি ফাঁকা রাখা হয়েছে, যাতে
দেখতে সুন্দর লাগে। দুই পাশ থেকে গাছ আছে। যে গেট দিয়ে ঢুকছি, তো আমরা আসছিলাম এইখানে হচ্ছে আমাদের কমেডি চ্যানেলের শর্ট ভিডিও করার জন্য। তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও আমাদের ব্লগিং চ্যানেলে ছাড়া যায় কিনা দেখি, তাই সেভাবে ভিডিওটা আসলে প্রস্তুতি নিয়ে আসিনি আমরা যে ভিডিও করব। হঠাৎ করে আর কি চলে আসছিলাম এইদিকে, এসে ভিডিও শুরু করে দিছি। তো এই যে ভিতরে অনেক সুন্দর। আর এই পাশে আমাদের যারা অ্যাক্টর আছে, অ্যাক্টররা সব সেলফি তুলতে ব্যস্ত। আর ওইদিকে শিয়াবের কথা আর কি বলবো, এটা ছোটদের যেহেতু একটা ছোটদের পার্ক। শিয়াব ওই যে ওইখানে ওই দেখেন খেলাধুলা শুরু করে দিছে অলরেডি। জাম্পিংয়ে দেখালাম, তারপরে যে ঘোড়ার পিঠে ঘুরছে, ওইদিকে ডলফিন মাছ আছে, তারপর হচ্ছে আপনার এই যে অনেক অনেক কিছু। ভিতরে ছোট জায়গা হিসেবে অনেক সুন্দরভাবে সাজানো গুছানো। এর ভিতরে হয়তো বা মাছও থাকে, সুন্দর। তো আপনারা সবাই কিন্তু ঈদে বেড়াতে আসতে পারেন এই জায়গায় সবসময়। আর একদম নিরিবিলি পরিবেশ, আশপাশে সব পুকুর, তারপর হচ্ছে গাছপালা। আমরা আসছিলাম সারাফল রোড দিয়ে, যার কারণে আমাদের একটু ভিতর দিয়ে আসা লাগছে। আর আপনারা যারা আসতে চাচ্ছেন, আপনারা চলে আসবেন ডাইরেক্ট যশোর টার্মিনাল, যেখানে আছে টার্মিনাল বাস স্ট্যান্ড থেকে আপনার কাজীপাড়া বলাডাঙ্গা কাজীপাড়া বললেই এইদিকে এই যে রোডটা চলে আসছে তেল পাম্পের সামনে দিয়ে, এই রোড দিয়ে চলে আসলেই পুরো মাঝ বরাবর আর কি। এখানে এটার নাম হচ্ছে ক্যাফে বিল হরিণা। তো সবাইকে বললেই দেখাই দেবে, যত দূরেই থাকেন না কেন যশোরের ভিতরে এসে যদি বলেন ক্যাফে বিল হরিণায় যাব, তো সবাই চিনাই দেবে আপনাদের। তো এখন যেহেতু রমজান মাসে কি আপনাদের যেহেতু সুন্দর একটা পরিবেশ, এখানে কিন্তু ইফতারের খুব সুন্দর আয়োজনের একটা জায়গা আছে, তো আপনারা কি এই সুযোগটা দিচ্ছেন? জি, আমাদের এখানে ইফতারি প্যাকেজ আছে দুইটা, 100 টাকা 200 টাকা, মানে খুবই সামান্য পরিমাণের আর কি। তো আপনারা শহর থেকে যে কোনো প্রোগ্রাম করতে আসতে পারেন, বা যে কোনো মানে আপনারা নিজেরা ইফতারি করবেন বন্ধু বান্ধব নিয়ে, এখানে আসতে পারেন। তো আর আমাদের ঈদের সময় একটা রমরমা একটা পরিবেশ থাকে, অনেক লোকজন, সুন্দর গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে আপনাদের এখানে, দেখলাম নামাজের জায়গা আছে। তো এক কথায় আপনাদের বলতে গেলে চলে যে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, আপনারা অবশ্যই আসবেন। মানে অল্প জায়গার মধ্যে সবকিছু আমাদের আর কি আছে, সবই আছে, আপনারা আসতে পারেন। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।